বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে কৌটো ফাজিল হিসাবে বারবার গিয়ে আমরা কৌটোর মধ্যে উঠার থাকি বিরত থাকতাম। মানুষ জারতে না পারিয়া গিয়ে কৌটো উঠে কত মানুষ এইভাবে গড়ের বিবিয়ক লরে বাবার বাড়ি নিয়ে ঠাইয়া রাখছন, খোঁজ খবর লইত্রা না গড়ের মধ্যে আন্ডা নাম কইত্রা তো আনে কিতা তোমার একজন লইয়াই হ্যাঁ আনা তো যাইব, কিন্তু এই মহিলার যেন অভিশাপ বদুয়া পড়বে ইকান খবর আসুন, ইকান খবর আসেননি। মানুষ মাত্র ভুল হইব, কারণ মহিলার আল্লাহর যাতে বেকা হাড্ডির তাকে মূল সৃষ্টি করছে। কিছু একটা থেড়ামি আছে মা বই নকলর, এটা বুঝাইয়া শুনাইয়া মহিলা অকলরে রাখিয়া জিন্দগি খাটাইতা। একটু টুকটাক চূড়া কম বেশ হইলে মহিলা অকলরে কনসিডার করতা, কারণ যদি ইলা কনসিডার যদি করেন না ওরে আল্লাহর বন্দেগান মহিলা অকল কিভাবে আপনার বাড়িতে রইয়া খাইয়া জিন্দগি খাটাইবা কেন বুঝতা। এবং এই গইল কি একজন মহিলা, জি ভাই এর লাগে কিছু কিছু জায়গাত ওলা আমরা মহিলা হল জুলুমর নানি সঞ্চায় জুলুমর এটা দুঃখ লাগে। কিছু মহিলা হল কৌটো গিয়া কেস খালাইতরা, এটা আসা বড় শর্মর ব্যাপার। এটা আমরার মধ্যে ইলা হইতো না। মারাত্মক কোনো ধরনের মহিলা হলর দেবা খালি দোষ নাই, এটা দোষ আমরা কিছু বাড়িন তো থাকে, সারা মহিলাগুলোর দোষ নাই। কোনো বাড়ির দেখবা শ্বশুরি গরম, কোনো বাড়ির দেখবা ননন গরম, কোনো বাড়ির দেখবা ননরি আরো ডাঢ় না বেটি নাইও রাইয়া ই বাইর বউরে তন্ন তন্ন করি যা আর কি। এটা হয় না নিলা বেটি আইব হন থেকে দারেগা বেটি সর্দার আইয়া ওই এটা হইছে না চলা ইগু খান থেকে আনছো নিগু ইগি আমার গোর ভাঙ্গিলা রাইয়া। ও যদি খালি ফরার বউ যদি গরের মধ্যে আনার পরে সারাই যদি ঘুরে যদি সব সময় খালি যদি লাগালাগি করিয়া থাকেন খঞ্চানি মেয়েটা এই বাড়ির মধ্যে রইব কিলা, জিন্দগিটা খাটাইতো কিলা। এর লাগে মায়া করিয়া আদর করিয়া জীবনে আমরা রাখার চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান মানুষ ও সময় বাদ হয় যখন মানুষের দুঃখ দিলায়, দুঃখ দেওয়ার পরে মানুষ জমিনও বাদ হয়। আমরা মূল ব্যাপারও কোনো সময় আমরা যাই না, হই না নাই ফুড়ি গুবালা দেয় ই ফুয়াইগু বলা ফুয়াইগু বাদ হইল কি তার লাগে ইগুরে আমরা বাদ বানাইছি, আমরা বুঝাইতাম নসিহত করতাম তারে সমজ দিতাম। আমরা এগুরে বাদ হইয়া ইগু হবিস হইয়া হে হাসাও হবিস হয়ে গেছে হয়তো আমার বালা হয় না তিয়ার জেঠা বাট তারে দাম দিতাম উঠে। আমি যদি ব্যবহার বালা করি তার লাগে আমার লাগে বালা ব্যবহার করবো না না করব এগুলা মেয়েটার যদি মেয়েটার লাগে ব্যবহার আমরা যদি বালা রাখি অবশ্যই মেয়ে ব্যবহার বালা করব। এটা খুব কম মাঝে মধ্যে এক গুড়ো মেয়েরা পাওয়া যায় স্বামীর বাড়ি গিয়া শ্বশুরের সাইত্রা না শ্বশুর ডে সাইত্রা না, এটা বাদঘাম ঘটডা। মেয়ে তোমার বাবার বাড়ি ছাড়িয়া গেছো, মা বাবা ছাড়িয়া যাও অসুবিধা নাই, কিন্তু তোমার মা বাবার লাগি জেলা মায়া তোমার স্বামীর ওলা মা বাবার লাগি মায়া সমান। তুমি গিয়া কইলে তোমার শ্বশুর শাশুড়ির লাগি দুর্ব্যবহার করা শুরু করলাই, আমার জেলা মা বাবার লাগি জান দেখাত যাই নাইয়ের কয়দিন বাদে যাই না তে আমার স্বামীর মা বাবার লাগি ওলা মায়া থাকবই না থাকবো। কিছু মেয়েরা এখান বুঝেন না, স্বামীর বাড়ি গিয়া স্বামীর এক কুমন্ত্রণা দিয়া চাইবা আলোক হয়ে যাইতা সেপারেট হয়ে যাইতা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করে আমরা জিন্দগির মধ্যে কিছু জায়গাত আমরার মা বইন কল আসন বুঝার চেষ্টা করক, শ্বশুর শাশুড়ির খেদমত করক, মা বাবার সমতুল্য এরার গরম পানি করিয়া দেখা অজুর পানি করিয়া দেখো এরার দোয়া পাইবাই। জীবনে তোমার শ্বশুর শাশুড়ির দোয়া করিয়া যাইবার, সারা জীবন তোমার লাগি প্রশংসা করিয়া যাইবা। স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করতাম, স্বামীও কিন্তু ঘরের বিবিরও খেদমত করতে পারবা জায়েজ আছে। আপনি কর্তা ইটো হইল কি আমার নবীজিয়ে করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে বড় সুন্দর বড় বালা তান নিজে ব্যবহার করছেন ফি মেহনতি ওয়ালিহি। স্বামী হযরতে আল্লাহর রাসূলে কি করছেন, আয়েশা সিদ্দিকার চুলার মধ্যে তান কি করছেন আগুন জাল দেওয়া পর্যন্ত সাথ দিছেন। বুধ হইত্রানি আগুন জাল দেওয়া পর্যন্ত সাত দিছ অতটুক পর্যন্ত। আমরার দেশ যদি ইলাকেও যদি সাত দেওয়ার তাকই বা দিলেন আর কোনো লাগাবাড়ির মানুষে দেখিলেন গিয়া আরো কতটা হইবা নানি বাজার আঠো হইবা। আমরা আসলে নিজে ঠিক নাই। স্বামী গড় স্ত্রীরে সাথ দিতে পারতা, সাথ দিতে এগু তার উপরে হক আছে। প্রয়োজনে কোনো সময় বাচ্চাকে বেতালা খানদের এগু কুলো লইতে পারতা,
লইতা, তার হক আছে, দাবি আছে। কোনো ক্ষেত্রে গড় সাহায্য কর্তা এখন হক চাই এতে কইয়ার না হরুতা খান্দুলি খালি ফতে দিয়ে আঠিতা ইলাটা বুঝাইছেন। বাড়ির প্রয়োজনে সাথ দিতা, গড়ের বিবিয়ে কাজ এখানে আজাইতে পারডা না, ইটা রসুল্লাহ করছেন, আমরা নবীও করছেন, আমরা করতাম। কিন্তু আমরা দেশ মানছে করার যায় না, লাগাবাড়ির বাইয়ে দেখিলে চাষায় দেখিলে বাজারে গিয়ে তুলি দিই বুঝাইছিল। ও ডরাইয়া মানছে কিছু করেন না। যার জন্য আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি যেন হইলাম আল্লাহ কেউ আসতে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির সামনে দেখবা রাস্তার দ্বারা খাফড় মেলিয়া কিছু মা বইনকলে দিলাইছন। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। বাড়ির দ্বারা রাস্তার দ্বারা খাফড় মিলিয়ে দিলাইবেন। মহিলাগুলোর লাগে খাফড় পর্যন্ত পর্দা, খাফড় দিয়ে লুকাইতো অবস্থায় বাড়ির এরিয়ার ভিতরে মা বইনকলে খাফড় রাখতা। কোনো বাড়ির সামনে রাস্তাঘাটে যদি খাফড় যদি মেলিয়া দেয়, এটা দেখিয়া মানুষে বড় নিন্দা করেন, মানুষে বড় ঘৃণা করেন। এই বাড়ির মানুষের পিছনে সমালোচনায় যাইব, নিশ্চয় মেয়েটার আদর্শ বালা নাই, চরিত্র বালা নাই। মেয়েটার খাফড় দেখিয়া কোনো পুরুষে বদগুমান করলে পুরুষও গুনাগার, মহিলা গুনাগার। এর লাগে মা বইনকলর খাফড় লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে দেখা, বাড়ির সামনে রাস্তার সামনে আউরি কুলা মেলা খাফড় দিতা না। এক জাদুঘরে কইল, খুব টুনগুন করে ইলা আসন, জাদুঘরে কইল, আমি জিগাইলাম কইলা তুমি যেন জাদু করো, খালি ভুনি মানুষের আকুশ করো, বাদ্য করো, কিতা লাগে কিতা দি করো। উঠে কইল দুই জিনিস লাগে মেন, চুল আর খাফড়। বুঝাইছেন? কইছে চুল যদি ভাইলাই আর খাফড়ের এক টুকরা ভাইলাই খাম হয়ে গেছে। ও হে বড় জলদি জাদু করতে পারে। এর লাগে কোন জান ফতর দ্বারাও যদি আপনার খাফড় ফোন মেলিয়া দেওয়া নিতে পারবো না, নিয়ে খাফড় লইয়া যাইব গিয়া খাফড় নিয়ে তাবিজ লেখবো, এমন গুণ চালাইব, গুণের কারণে আপনি শেষ। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করে আমরা জিন্দগির মধ্যে, আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে বাড়িয়ে ঘরের মা বোন যারা আছেন, দয়া করিয়া খাফড় রাস্তার দ্বারা মিলিয়ে দিবা না। খাফড় তারে লুকাইয়া রাখতা, ইলা যদি থাকে এটা মানুষে খুব সমালোচনা করেন, মানুষের নিন্দা করেন, মানুষে খারাপ পায়। আমরা খাফড় মা বোনগুলোর বাড়ির এরিয়ার ভিতরে থাকতাম। আল্লাহর বান্দাগানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মহিলাদের জন্য আওয়াজের মধ্যে পর্দার পর্যন্ত হুকুম আইছে বলে কিলা। ও যেন মাইক সেটিং গইছে, ও মাইকও যদি কোনো একটা মেয়ে যদি গজল গায়, কিরাত পড়ে, বয়স হয়েছে 9 বছর, 10 বছর, 11 বছর, কোনো বাধা নাই। যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব, এই মেয়েটার মাইক কুরআন পর্যন্ত তিলাওয়াত নিষেধ। এর লাগি মা বইনকলে কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতা। মেয়েরা বেশিরভাগ বালিগ কত বছর বয়স বলে 14 থাকি 13 বা 14 থাকি 15 ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায়। আর পুরুষ বেশিরভাগ 15 থাকি 16 ভিতরে বুলুগিয়তের দরজা পৌঁছে যায়। এর লাগে কোনো মহিলা হল বালিগ হওয়ার আগ পর্যন্ত গজল গাইতে পারবা, মাইকও পড়িতে পারবা। কিন্তু মহিলা হল যেই সময় বালিগ হয়ে যাইবার মাইকও পর্যন্ত উচ্চ সুরে যে কোনো জায়গার মধ্যে তিলাওয়াত পর্যন্ত নিষেধ। আমরার দেশে একটা রেওয়াজ আছে, বিয়া বাড়ির তো গেট ধরা আছে, খুব বেশি ধরা আছে না, যায় গেট বানানি জায়েজ আছে, গেটই ধরা জায়েজ না। বিয়ার কয়টা জিনিস জায়েজ আছে, গেট বানানি জায়েজ, ওয়েলকাম, স্বাগতম কথা আছে না নি, এরপরে কন্যাদান এটা আছে, এটা লাগাবকা, গেট বানাবকা, গেট বানানি আপনার বাড়িতে গেট বানাবকা, গেট বানাইতা সুন্দর, গেট বানানি জায়েজ আছে। কিন্তু খবরি বাটা এটাও জায়েজ আছে। মুরব্বী সাহেব বলে হইতে পারবা, আগে আগে খবরি বাটা আসলো না, আমরা হয়েছি কয়দিন খবরি বাটা এটা জায়েজ আছে, ইগুও জায়েজ। মেহমান নওয়াজি এটাও সুন্নত, এটাও জায়েজ, কোনো অসুবিধা নাই। আর ও যেন রং ডং তামাশা যেটা এখন করছে, তার ডং বাড়াইছে, খালি স্প্রে মারিয়া দিলা এখানে গেইটও বড়াইয়া বুঝাইছে। আর গেইটও ধরিয়াও যেন ডিমান্ড করেন, যার ডিমান্ড এটা আবার নিষিদ্ধ। ইলা এখন জামাই বেটা আইছে, বর্ষা জিয়া আইছে, আইয়া আনলে এখন আর 100 গাঠে গাঠে বুঝাইছিল, অন্য 5,000, হন 2,000, হন 1,000। তার বেটার খুশি আহে দিয়া যদি যায় বলে সুন্দর করে সাজাইছ, আমদারে মিষ্টি মুখ করাইছ। নিয়ম হয়েছে নতুন বরযাত্রী হওয়ার লাগে লাগে আতর মাখাইতা সুন্নত, আতর প্রত্যেক বিয়াবাড়ি মাখাইতা সুন্নত। আর মিষ্টি মুখ করাইতা, মিঠা জিনিসওয়ালা খাওয়াইতা, খাজুর খাওয়ানি এক সুন্নত। আর নাইলে কিতা করতা,
এমনি ওই যেন কন্যা মিষ্টিও বেলা খাওয়াইতা অটো হইতো আর আতর ব্যবহার হইতো আর ও যেটা ভায়া বাজিল আমরা তো আর মিষ্টি সারারে খাওয়াইনি গেইটো কোন যায় ভিতরে গেলে দিন গেইটো লইয়া বোন মাত্র 2টা এগু বনি যাওয়াই লাগে আর এগু নয়া দুলাবাই লাগে দুলাবাই রঘু দেখাই আইনে মুখু আড়াই দিয়ে বুঝাইছেন আর বনি যাবাই রঘু তাইন ভাই নৌছে সাত্তি দড়ি আইলে তোরা বাট পাইলে বুঝাইছেন বলা চলের বর্তমানে দেখি তো আমরা মাঝে মাঝে তো ও 2 মিষ্টি আর কিচ্ছু নাই আর আই আল্লাহ হফই দিন দে বাবা দোয়া আই আল্লাহ দিন না হচ্ছে এটা খান তো কি বার করে আমি একদিন গিয়া বিয়াত ফই শিখিছিলাম আমরা এক সাসাই শিখাইছিলাম গেইটো গেলে সারা বরযাত্রী আটকাই ফেলাচ্ছ উঠি এখন আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর থানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইছেন এখানে এখন আমরা বরযাত্রী আটকি গেছিলেন আসায় তো নশা আইসন কন্যা নিতা তুমি জানি কেনে রেবো সারা এখন আখলাস বেটা বড় শিয়ান বেটাই তো জানে বেটাই উঠিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইসি সঙ্গে সুতা খাটো হত দেওয়ালি হয়তো শেষ গেছুন গিয়া বড় সুন্দর বেটা উত্তরও দিছে এর লাগে ইটা বেজান ফইও দেন যেটা এটা আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া এই বিয়া বাড়ির মধ্যে যেন গেইটও যেন উপযুক্ত মহিলা হল যায় ওটা আমরা রেওয়াজ আস্তে আস্তে কিনা করতাম বন্ধ করতাম গেইটও উপযুক্ত মেয়েরা আল্লাহকে ওয়াস্তে যার যারি গার্জেন সচেতন হয়ে গেলেও তো শেষ না পঞ্চায়েত যার যারি গার্জেন সচেতন হয়ে গেলেও শেষ এর লাগিয়া সব গার্জেন টহল আল্লাহকে ওয়াস্তে সচেতন হইতাম উপযুক্ত মেয়েরারে গেইটও দিতাম না এটা এখন বেজান ফটো শটো তুলিয়া ছাড়া হয় ওই না পঞ্চায়েত এর লাগে এটা মেয়েরার গেইটও দেন না জানি এটা ছেলেরা আসন গিয়া আপনার জামাই বেটার রিসিভ করিয়া আনক কয় গিয়া জামাইরে ইনো গিয়া মিষ্টি মুখ করাইতে পারবা কোনো অসুবিধা নাই মিষ্টি খাওয়াইয়া বা খাজুর উজুর খাওয়াইয়া লইয়া আর গেইটও বিভিন্ন ধরনের ফই যেটা এটা এক জবানাত বার হয়েছে এটা আমরার লাগি এটা নিষিদ্ধ আমরা দেশ এটা রসুমাত গিয়ে চলে আর কোনো বম পর্যন্ত মারি দিন বম মারেন না কিছু জায়গাত যে কোনো জায়গাত বম মারডা এটাও আমরার লাগে নিষিদ্ধ এটা আমরা মারার যাইতাম না এটা আমরা উঠাইতাম আমরা বাচ্চা ইন্তরে না করতাম এটা যদি মারি মারি এসে রেওয়াজ হয়ে যাব দেশ খালি বম্মার হইব খালি বম্মার হইব আল্লাহকে আসতে এটা আমরা আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আমরা উঠাইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম গুলজার সবাই গেছো আইয়া ঢুকি যাবা তাই আমি দোয়া করতে করতে কাজ করিয়া আমার একটু তাড়া উড়া আমি যাইতাম আর একবার উড়াতা তার লাগে আমি শেষ করে লাইছি যা আলোচনা করছি রাত কিছু বেশি হয়ে গেছে গিয়ে তোরা গপসপ করছি আল্লাহ এর তার উপরে আল্লাহ আমল করার তো আমি 12 মঞ্জিত মনে কর ফয়লা ওয়াজ হয়েছি না এই বছরের মাঝে আর আইতাম পারছি না দাওয়াত রাখতাম পারছি না এন মসজিদও পারছি না ও সামাদর মসজিদও পারছি না মাদ্রাসা দাওয়াত পাইছি না যাই হোক আর এখন সফরিয়ালাত রাখছি কত তারিখ 27 তারিখ মনে ডেট দিছে হয় আমি মাগরিব বাদে থাকুন আর